হাই গাইস, দেখো আমি সিদ্ধ পিঠে বানাচ্ছি। তো কালকে সরস্বতী পুজো, তো আজকে তাই জন্যে দুটো সেদ্ধ পিঠে চালের গুঁড়ো ছিল। তো চালের গুঁড়োটা কি করব, সেই জন্যে নারকেলের ছাইও করা ছিল, সেই জন্য বলছি দুটো সেদ্ধ পিঠে বানিয়ে নিই। তো কে কে খাবে আমাদের বাড়ি চলে আসো তাড়াতাড়ি। সেদ্ধ পিঠে এরপরে আর বানাতে নেই। তো এই চালটা আর যেটা নেচি আছে করে নেবো, নাহলে আবার চালের গুঁড়োটা করতে হয়, জলে দিয়ে দিতে হয়, নাহলে গরুর ডাবায় দিয়ে দিতে হয়, রাখতে নেই। তো সেই জন্যে দুটো সেদ্ধ পিঠে বানিয়ে নিই আজকে। কালকে সরস্বতী পুজো, কাল থেকে আর খাবো না, তো আজকে করে নিচ্ছি। তাই আমার এখনও রান্না হয়নি, আমি সিদ্ধ পিঠে পাকাতে চলে এসেছি। হ্যাঁ, একটু ছাইও করা ছিল আমার, আর এই গুঁড়োটা দিয়ে বানাবো। আমার তো পিঠে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করো তাড়াতাড়ি। আমার পিঠে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সিদ্ধ পিঠে খেজুর গুড় দিয়ে ডুবিয়ে, তো আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বলো, চলে আসো পিঠে খেতে। ভালো হচ্ছে কি না জানি না, কিন্তু করছি, তাড়াতাড়ি করছি, এখন আমার রান্না হয়নি। পিঠেটা করে নেব, তারপরে আমি রান্না করতে যাব। চালের গুঁড়োগুলো বলছি ফেলাই যাবে, কাল পুজো, সরস্বতী পুজো কালকে, তা রাখতে নেই, ফেলাই যাবে, ওই জন্য বলছি যে পিঠেটা বানিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে। সবাই তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে, যে যে পিঠে খাবে। নারকেলের ছাই দিয়ে সিদ্ধ পিঠে আর খেজুর গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া হবে, ঠিক আছে? তো যে যে খাবে চলে আসো। এখনও এতটা নেচে আছি, পুরটাটাই মাখছি, করবো। হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখেছি এটাকে, নেচিটাকে। তারপরে এই নারকেলের ছাই ছিল, এটা পুর দিয়ে এবার জলে, হাঁড়িতে জল দেবো, তো জলে ফোটাবো। দেখো পিঠা কটা মাত্র বানানো হয়েছে, দেখো এখনও সবটাই পড়া আছে, তো করব, ঠিক আছে? সবাই তাড়াতাড়ি চলে আসো, যে যে খাবে পিঠে, ঠিক আছে? ওকে, টাটা।